বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২০২৭ সালে ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত দলে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, সাকিবের ফেরায় কোনো তাড়াহুড়া করা হবে না, কারণ তিনি বর্তমানে কতটা ম্যাচ ফিট তা এখনও নিশ্চিত নয়। সুমন বলেন, সে কাল এসে পরশু খেলবে এমনটা নয়, তার প্রস্তুতির প্রয়োজন আছে। এটা কোনো ইমোশনাল সিদ্ধান্ত নয়। তিনি মনে করেন, বয়স ও বিরতি সত্ত্বেও সাকিবের মধ্যে এখনও অনেক কিছু দেওয়ার সামর্থ্য রয়েছে। দল তার অভিজ্ঞতা থেকে উপকৃত হবে এবং পরিকল্পনা এমন হওয়া উচিত যাতে তিনি অন্তত ২০২৭ সালে ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন। তবে তার প্রত্যাবর্তন ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক নির্ভর করছে আইনি জটিলতা কাটানো এবং ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার উপর। এই দুটি শর্ত পূরণ হলেই তাকে আবার জাতীয় দলে দেখা যেতে পারে। সব মিলিয়ে সঠিক প্রস্তুতি ও পরিস্থিতি অনুকূলে থাকলে সাকিবের অভিজ্ঞতা ও পারফরমেন্স ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হাবিবুল বাশার সুমনের কথাই স্পষ্ট, সাকিব আল হাসানকে ঘিরে কোনো তাড়াহুড়ো নয়, বরং পরিকল্পিত ও বাস্তবসম্মত সিদ্ধান্তে এগোতে চায় দল। তার দৃষ্টিতে সাকিব শুধু একজন খেলোয়াড় নন, তিনি দলের ভারসাম্য ও অভিজ্ঞতার বড় ভিত্তি। তাই সঠিক প্রস্তুতি ও সময় পেলে সাকিবই হতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু, যার উপর ভর করেই ২০২৭ সালে ক্রিকেট বিশ্বকাপের স্বপ্ন বুনছে বাংলাদেশ। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ স্পোর্টস।